নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে আর খুব কম উপকরণে চটজলদি তৈরি হয়ে যাওয়া এমনই একটি দারুণ স্বাদের রুই মাছের ঝোলের রেসিপি, যেটা তৈরি করা যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। তো তাহলে আমাদের আজকের এই রুই মাছের ঝোল তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে আমি একটু বড় সাইজ দেখেই নিয়েছি। তবে এই রেসিপিটি রুই মাছ ছাড়াও আপনারা কাতলা মাছ দিয়েও কিন্তু করে নিতে পারেন। এবার সবার প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ রেগুলার নুন ও সাথে অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর ম্যারিনেশনটাকে স্মুথ করার জন্য আমি অ্যাড করে নেব 1 চা চামচের মতো সর্ষের তেল। এবার এই নুন, হলুদ ও সর্ষের তেলটা দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন, যাতে মাছের মধ্যে নুন খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এছাড়াও মাছের ঝোলের জন্য আমি আলুটা আগে থেকেই কেটে রেখেছি। আর একটু খেয়াল করলেই দেখতে পাবেন আলুটা কিন্তু আমি এখানে একটু সরু ও লম্বা করে কেটে নেওয়ার পর আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে কালো দাগ চলে না আসে। এবার মাছের ঝোলের জন্য 2 রকমের পেস্ট তৈরি করব। আর প্রথম পেস্টের জন্য নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা পেঁয়াজ ও একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারেই পেঁয়াজ ও টমেটোর থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার সেকেন্ড পেস্ট তৈরির জন্য ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 1 চা চামচ গোটা সাদা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, সাথে অ্যাড করে নেব 4 টুকরো আদার স্লাইস। ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো শুকনো লঙ্কা, সাথে অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট। আর রঙের জন্য অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবশেষে 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে মাছের এক পিঠ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও লাল লাল করে ফ্রাই করে নেব। অর্থাৎ এই রেসিপির জন্য ভালো হয় যদি মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়, তাতে কিন্তু মাছের ঝোলের টেস্ট খুব ভালো আসে। তো মিডিয়াম ফ্লেমে মাছের দুটো পিঠ লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে সেকেন্ড ব্যাচে ফ্রাই করে নেব কেটে রাখা আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে আলুগুলোকে ফ্রাই করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর হালকা লালচে কালার চলে আসছে। আর ফাইনালি আলুর মধ্যে হালকা লালচে কালারটা চলে এলেই অ্যাড করে নেব 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো। এবারেই হলুদটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। আর ঠিক এই পর্যায়ে আলুগুলোকে তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। তো তাহলে মাছের ঝোলের জন্য আলু ও মাছটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল। এবার গ্রেভির প্রিপারেশন। আর তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, 4টে রেগুলার এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি।
আর নিয়েছি হাফ চা চামচ গোটা সাদা জিরে। এবারে সমস্ত মশলাগুলো তেলের মধ্যে ফোড়নে অ্যাড করে অন্তত পক্ষে 10 থেকে 15 সেকেন্ড একটু কুক করে নেব, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর তারপরেই অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে চিনি। এবার এই চিনিটা তেলের মধ্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর চিনি খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এই পর্যায়ে এসে অ্যাড করে নেব তৈরি করে রাখা পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে। এবার এই মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে এই পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে কুক করে নিলেই দেখবেন এই পেস্টের কালারটা আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর পেস্টের মধ্যে থেকেও অয়েলটা ঠিক এভাবে সেপারেট হতে আরম্ভ করবে। তো পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে কুক করে নেওয়া হয়ে গেলেই এই পর্যায়ে আমাদেরকে অ্যাড করে নিতে হবে তৈরি করে রাখা জিরে, ধনে, আদা ও শুকনো লঙ্কার পেস্টটা ও একই সাথে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে ফাইনালি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। তাও মোটামুটি এই সম্পূর্ণ মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে আমাদের সময় লাগবে মিনিমাম 4 থেকে 5 মিনিট। আর ফাইনালি মশলাটা কুক হয়ে গেলে মশলার থেকে তেলটা ঠিক এভাবে সেপারেট হতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে অ্যাড করে নেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে আলুটাকে কুক করে নেব আরও 1 থেকে 1.5 মিনিট। এতে মশলার সমস্ত ফ্লেভার আলুর মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব করে যাবে। তো আলুটাকে মশলার সাথে কুক করে নেওয়ার পর এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল। এবার সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবার মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে ঝোল ফুটে 90% কুক হয়ে গেলে এই পর্যায়ে এসে অ্যাড করে নেব ভেজে রাখা রুই মাছটাকে। মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মাছগুলোকে এবার ঝোলের মধ্যে ফুটিয়ে নেব আরও 5 মিনিট। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো, যেটা মাছের ঝোলের টেস্টকে অনেকটাই এনহ্যান্স করে থাকে। তো এবারেই এলাচের গুঁড়ো মাছের ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি রুই মাছের ঝোল গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।